আমার বাসায় অ্যাডাল্ট থেকে শুরু করে কিটেনদেরকে সকালে কি খাবার দিচ্ছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। জানতে হলে ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে মেইনলি মাছ ছিল সকালে 2 পিস। তো 2 পিস মাছ এখন সবাইকে তো দেওয়া পসিবল না। তো এই 2 পিস মাছের জন্য আমি ভাত নিয়ে নিছি কিছুটা, যাতে ভাত দিয়ে আর কি মাছটা মাখায় দেওয়া যায়। তো মাছ বাছার ক্ষেত্রে আমি জাস্ট বড় কাটাগুলো ফেলে দিই, ছোট যেগুলো মোটামুটি থাকে যে খাইতে পারবে ওগুলো রেখে দিই। তো মাছ অলরেডি আমার বাছা শেষ, এখন জাস্ট কিছুটা তুলে রাখবো আমার ছোট কিটেনকে দেওয়ার জন্য। ও হচ্ছে গোস্তটা খুব ভালো করে চাবায় খাওয়া এখনো শিখেনি, তো যার কারণে ওর জন্য সামান্য একটু জাস্ট মাছ তুলে রাখবো। খুব একটা বেশি খায় না, তো যতটুকু দরকার ওই আন্দাজে আমি জাস্ট তুলে রাখতেছি। আর যেহেতু ও ছোট, মানে একদম কিটেন, জাস্ট 1 মাস বয়স, তাই ওর জন্য আমি ছোট যে কাটাগুলো আছে ওগুলো সরাই ফেলবো। তো এখানে আমি হচ্ছে ভাতটা গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর ভাতটা খুব হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে ভাতগুলো দানা দানা টাইপের হয়ে না থাকে, ওরা যাতে ইজিলি খাইতে পারে। ভাতটা অনেক গরম ছিল, ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে ধোঁয়া উঠতেছে। তো ওই টাইমে আমি মাখাইতে পারতেছিলাম না, তো ভাবলাম ততক্ষণে আমার প্রেগনেন্ট ক্যাটের খাবারটা রেডি করে ফেলি। তো ওকে আমি এখন চিকেনটাই দিচ্ছি, যেহেতু ডেলিভারি টাইম চলে আসছে। এখন ওকে আমি অন্য কোনো খাবার দিচ্ছি না, আর ডিমটা দিই মাঝে মধ্যে। আর নর্মালি আমি এতদিন ভাত, ভেজিটেবলস সব কিছুই দিছি, বাট সামান্য পরিমাণে চিকেনটাকে মেইন হিসেবে রাখছিলাম। 1 পিস চিকেন নিয়ে আমি জাস্ট চিকেনটা হালকা ভেঙে নিছি, আর এই যে এখানে চিকেনের স্টকটা আমি দিয়ে দিব। তো এতক্ষণে আমার ভাতটাও ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তো ভাতটা হচ্ছে খুব ভালো করে হাত দিয়ে চটকায় নিব, মানে যাতে ভাতগুলো একদম নরম নরম হয়ে যায়, দানাগুলো যাতে মুখে না লাগে। তো হাত দিয়ে ভাতটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিছি। এখন জাস্ট এটার সাথে আমি ফিশটা অ্যাড করে দিব। তো এই তো ভাত ফিশ একসাথে অ্যাড করা শেষ। এটা এখন মাখায় আমি আমার 3টা ক্যাটের জন্য ভাগ করে রাখতেছি, এখান থেকে আমি 3 জনকে খাওয়াবো। তো আমার অ্যাডাল্ট ক্যাটগুলোর খাবার রেডি করা শেষ। এবার কিটেন যেগুলো আছে 1 মাসের, তাদের খাবার রেডি করব। তো এখানে 2টা কিটেনের জন্য যতটুকু পরিমাণ চিকেন দরকার আমি জাস্ট ততটুকু নিয়ে হাত দিয়ে একদম ঝরঝরা করে নিচ্ছি, যাতে ওদের খাইতে সুবিধা হয়। আর এটার সাথে আমি জাস্ট চিকেন স্টকটা অ্যাড করে দিব। তো এখানে আমার 2টা কিটেনেরও খাবার রেডি করা শেষ। তো এরা এর থেকে বেশি এখন খায় না, যেহেতু মাত্র 1 মাস 4-5 দিনের মতো চলতেছে। তো সবার খাবার সবাইকে দিয়ে দেওয়া শেষ। এখন কিটেনগুলোকে নিয়ে বসবো ওদেরকে খাওয়ানোর জন্য। তো তাদের সকালের খাবার হিসেবে এগুলোই ছিল আজকের রুটিনে। আর সারাদিন আজকে ওদের চিকেনটাই মেইনলি চলবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।